ঘরের ভিতরে ঢুকার 1 নাম্বার আদব হলো আপনি ডাইন পা দিয়া ঘরের ভিতরে ঢুকবেন। এই ভালো করে খেয়াল করবেন, 1 নাম্বার ডাইন পা দিয়া ঢুকবেন। নাম্বার 2, 2 নম্বরে ঘরের ভিতরে ঢুকাই আপনি উপরের দিকে তাকাইয়া একবার সূরা ইখলাসটা তিলাওয়াত করবেন, কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করবেন উপরের দিকে তাকাইয়া, আল্লাহু আকবার। এটা হলো 2 নাম্বার আদব। 3 নাম্বার হইল যে আপনার জন্য দরজাটা খুলে দিবে তাকে আপনি সালাম দিবেন। হয়তো দরজা যে খুলছে হয়তো সে আপনার স্ত্রী হবে, না হয় আপনার মেয়ে হবে, না হয় আপনার বাবা হবে, না হয় আপনার ছেলে হবে। যেই দরজা খুলে দেয় তাকে আপনি সালাম দিবেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কেউ যদি এই 3টা আমল যদি ঠিক মতো আদায় করতে পারে আল্লাহ পাক তাকে আসমান থেকে এই পরিমাণ রিজিক আল্লাহ দান করবে যেই রিজিক তার হায়াতের জিন্দেগিতে খেয়ে শেষ করতে পারবে না। এটা হলো ধনী হওয়ার একটা আমল বলে দিলাম, মনে থাকবো তো ইনশা। 1 নম্বরে কুনফা দিয়া, জোরে বলেন কুনফা। 1 নম্বরে কুনফা। নাম্বার 2, 2 নম্বরে হলো উপরের দিকে তাকাইয়া একবার সূরা ইখলাস পাঠ করবেন। কেন আপনি উপরের দিকে তাকাইয়া সূরাতুল ইখলাস পাঠ করবেন বন্ধু আমার? কারণ রিজিক, মানুষের রিজিক হইল আসমানে, দূরে কোন ঠিক কিনা? ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হইল আসমানে। এই জন্য উপরের দিকে তাকাইয়া বলে প্রশ্ন করবেন, হুজুর আমাদের ঘরে তো আসমান নাই, চাঁদ আছে, এই চাঁদের উপর আরেকটা চাঁদ আছে না নাই? জোরে কোন না আছে না নাই? এই চাঁদের নাম কি? আসমান। জোরে কোন চাঁদের নাম কি? চতুর্দিকে আসমান। কোথায় যাইবা তুমি ওসমান? চতুর্দিকে তো আসমান আছে, এই জন্য উপরের দিকে তাকাইয়া সূরা ইখলাস পাঠ করবা। 3 নম্বর আমলটা হলো যে দরজা খুলে দিয়েছে তাকে তুমি সালাম দিবা। যদি কোন ঠিক না? যদি সালাম স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, এদের মধ্যে মিল মহব্বত পয়দা হবে, ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসার জন্যে ভালোবাসা দিবসের প্রয়োজন হয় না, নবীর সুন্নতের উপরে আমল করলে অটোমেটিক ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজের মধ্যে উনি আগমন হয়েছিলেন, এই সমাজে কেউ মূর্তি পূজা করত, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ লিঙ্গের পূজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে এক কালিমার দাওয়াত দিয়ে সবার চিন্তাধারা এক করার চেষ্টা করেছেন। বন্ধুরা আমার, সবার চিন্তাধারা যদি এক হয়ে যায় তাহলে জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তায় চলা এবং জান্নাতে গিয়ে পৌঁছা অতি সহজ হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে যে প্রথম যে কর্মসূচিটা গ্রহণ করেছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে, এই পদক্ষেপের নামটাই হলো ঈমান বিল্লাহ। সবাই যেন এক আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যেন ঈমানওয়ালা হয়ে যায়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য কাজ শুরু করছেন। সবাইকে বললেন, এই মক্কার মানুষেরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে যেই নবী সবার কাছে ছিল প্রিয়, সবার কাছে ছিল মহব্বতের একজন মানুষ, এমনকি মক্কার মানুষ তারা সবাই মিলে নবীকে একটা উপাধি দিয়েছেন, আল আমিন, মানে বিশ্বাস্য। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে ছিলেন প্রিয়, যেই মাত্র নবীজি দাওয়াতের কাম শুরু করলো, মুহূর্তের মধ্যে নবী এদের কাছে হয়ে গেল দুশ্মন। এমন দুশ্মন হয়ে গেল বন্ধুরা আমার, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। একদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার একটা বাজারে গেলেন। নবীজির শরীর মুবারকের মধ্যে ছিল লাল চাদর, একটা লাল চাদর।
লাল চাদর গায়ে দিয়ে নবীজি গেলেন একটা বাজারের মধ্যে গিয়ে সবাইকে দাওয়াত দিয়েছে। যেই মাত্র নবীকে দাওয়াতের কাম শুরু করলো, মুহূর্তের মধ্যে মক্কার মানুষ তারা নবীর উপরে জড়ায় পড়ল, নবীকে আক্রমণ করতে শুরু করেছে। এক পর্যায়ে নবীকে এমন আক্রমণ করছে, বন্ধুরা আমার, নবীজির পা থেকে নিয়ে গোটা দেহের মধ্যে দেখা যায় নবীজি রক্তে লাল করে ফেলে দিয়েছে। নবীজির কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, কেন নবীজি দাওয়াত দেয়, ঈমান মিল্লার দাওয়াত দেয়, এই জন্য নবীকে আক্রমণ করে। এক পর্যায়ে নবীজির পিছনে লাগলো, এক পর্যায়ে একজন বলতে আছে, এ মক্কার মানুষ, তোমরা মুহাম্মদের কথা শুনবে না, সে একটা পাগল, মুহাম্মদের কথা শুনবে না, সে একজন পাগল। বন্ধুরা আমার, নবীকে পাগল বলে আখ্যায়িত করলো। এক পর্যায়ে যে লোকটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আক্রমণ করেছিল, সে ছিল আবু জেহেল, সে ছিল আবু লাহাব। বন্ধুরা আমার, আবু লাহাব এমনভাবে আক্রমণ করেছে, নবী কোনো কিছুই বলে নাই। নবীজি শুধু দাওয়াতের কাম করে গেছেন, দাওয়াতের কাম করে গেছে। এই জন্য যে গোটা মক্কার মানুষ যদি সবাই কালিমাওয়ালা হয়ে যায়, তাহলে ওরা বেহেশতে পৌঁছা অতি সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে যে কর্মসূচি নবীজি নিয়েছেন, 2 নম্বর কর্মসূচির নাম হলো একে অপরের মধ্যে মহব্বত সৃষ্টি করা, ভ্রাতৃত্ব সৃষ্টি করা। একে অপরকে যদি মহব্বত করে ভালোবাসে, তাহলে এদের সমাজে কোনো অশান্তি থাকবে না। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন ওরা ভাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না? আল্লাহ সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন পারস্পরিক ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ওরে মুমিন তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি হয়, তোমাদের মধ্যে যদি পারস্পরিক কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে তোমরা নিজেরাই এটা সমাধান করো। জোরে কোন ঠিক না? নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, মানুষ বলতেই তো সমস্যা আছে, কথা কোন আছে না নাই? আর জোরে কোন না আছে না নাই? আল্লাহর নির্দেশ কি? আল্লাহ বলেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে তোমরা নিজেরাই এটা সমাধান করে নাও, নিজেদের মধ্যে সমাধান করে নাও, নিজেরা সমাধান করবে। তাহলে 3 নম্বর আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। 3 নম্বর আদেশ হলো, এ মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়ে বলেন, কাকে ভয় করো? জোরে বলেন না, কাকে? একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন মুমিনের দিলের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাকের ভয় যদি দুনিয়ার কোন মুমিনের দিলের ভিতরে থাকে, এই মুমিন আরেকজন মুমিনের ক্ষতি করতে পারে না। জোরে বলেন ঠিক না? কার ভয়? জোরে বলতে হবে, কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ পাকের ভয় যদি মুমিনের দিলের ভিতরে থাকে, এই মুমিন আরেকজন মুমিনের ক্ষতি করতে পারে না। এই মুমিন তো এরা ভাই ভাই। এটা আল্লাহ পাক বলছেন, তোমরা যারা ঈমানদার, তোমরা একে অপরের ভাই। যদি বললো সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, ভাই কি ভাইয়ের ক্ষতি করতে পারে? কথা বলুন না কেন? ভাই কি ভাইকে হত্যা করতে পারে? ভাই ভাইকে হত্যা করতে পারে না, ভাই ভাইয়ের ক্ষতি করতে পারে না, ভাই ভাইয়ের ক্ষতি করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, মুমিন তোমরা শোনো,
তোমরা কিন্তু নিজেরা ভাই ভাই, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলা তোমরা নিজেরাই সমাধান করবে, অন্য লোক দিয়ে সমাধান করবে না। অন্য লোক দিয়ে সমাধান করলে সমাধান হবে না, আরো বিশৃঙ্খলা বাড়বে। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তোমরা নিজেরা সমাধান করো, আল্লাহকে ভয় করো। যদি বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, অশান্তির আগুন ধা ধা করে জ্বলতেছে। আল্লাহ আমাদের দিলের ভিতরে ভয় নাই, যার কারণে আমরা নিজেদের ভাইকে আমরা চিনি না। সে তো একজন কালিমাওয়ালা মুসলমান ভাই, তাহলে আমি তাকে কিভাবে ক্ষতি করি? আল্লাহ পাক আমাদেরকে 2 নম্বর কর্মসূচি নবীজি যেটা নিয়েছেন সেটা হলো তোমরা পারস্পরিক মহব্বত সৃষ্টি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। পারস্পরিক মহব্বত সৃষ্টি হবেন কিভাবে? সহিহ বুখারী শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা থেকে হাদিস রাওয়ায়াত বর্ণনা করেন। নবীজি বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم দুরকম সুবহানাল্লাহ। ইমামুল মুহাদ্দিসিন বললাম, ইমামুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা উনি হলেন ইমামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিস সাহাবায়ে কেরামের ইমাম। নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম হাদিস রওয়ায়াত করছেন। বন্ধুরা আমার, সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করছেন হযরত আবু হুরায়রা, এই জন্য উনি হলেন ইমামুল মুহাদ্দিসিন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। এইবারে বিশ্ব নবী বলেন, উম্মত এতক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার না হবে। তাহলে জান্নাতে প্রবেশ করার পূর্ব শর্ত হইল ঈমানদার হওয়া। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হইল কি দার হওয়া? আমার কথা বলেন না কেন? কি দার হওয়া? আমার আলোচনা ক্লাস সিস্টেম, কিছু হা না বললে আর মনোযোগ সহকারে শুনলে মুখস্থ করে করে যেতে পারবেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো কি দার হওয়া? জোরে বলেন কি দার হওয়া? ঈমানদার হওয়া। ঈমান ব্যতিরেকে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমানদার হওয়া। নবীজি বলেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার না হবে এতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে নবীজি বলেন ওয়ালা তুমিনু, ঈমানদার তোমরা শুইনা রাখো রে ঈমানদার, তোমরা এতক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হইতে পারবে না যতক্ষণ তোমরা নিজেদের মধ্যে মিল মহব্বত পয়দা না হবে। যতক্ষণ তোমাদের নিজেদের মধ্যে মিল মহব্বত পয়দা না হবে এতক্ষণ পর্যন্ত তোমরা কেউ কামেল ঈমানদার হইতে পারবে না। আল্লাহু আকবার। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি বলবো? নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম শোনো, আমি কি বলবো যে তোমাদের নিজেদের মধ্যে কোন কাজের দ্বারা তোমাদের মধ্যে মিল মহব্বত পয়দা হয়, তোমাদের নিজেদের মধ্যে কোন কাজের দ্বারা কোন কথার দ্বারা মিল মহব্বত পয়দা হয়, আমি কি বলবো? এইবার নবীজি বলেন শোনো, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি তোমাদেরকে বলবো কোন কথার দ্বারা কোন কাজের দ্বারা তোমাদের নিজেদের মধ্যে মিল মহব্বত পয়দা হয়, আমি কি বলবো? নবীজি বলেন শোনো, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি হওয়ার একটা আমল আছে। এই আমলটা হলো তোমরা নিজেদের মধ্যে একে অপরকে সালাম প্রসার করো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলে লাভ না লস? জোরে বলুন না, লাভ না লস? লাভ কি? লাভ না জানলে কেউ সুবহানাল্লাহ বলবেন না, মনে হচ্ছে এরকম আর কি। লাভটা হলো, সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানে তো আল্লাহ, এটা তাফসীর করতে হবে না, ব্যাখ্যাও করতে হবে না। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। দুনিয়ার কোনো বান্দা যদি সুবহানাল্লাহ এই শব্দটা বলে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পবিত্র বানায়া দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলে লাভ না লস? এই যে সুবহানাল্লাহ বললেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করে দিয়েছেন। এই গাছটা কত বড়? একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত বিরামহীন অবস্থায় দৌড়তেই থাকে, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কি মিটার দিয়ে কমে গেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করে দিয়েছেন। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ আপনার জন্য একটা জান্নাতে একটা গাছ রোপণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? সূচি নিয়েছেন, তার মধ্যে একটা কর্মসূচি হলো ঈমান বিল্লাহ, নাম্বার 2 2 নম্বর কর্মসূচি হলো পারস্পরিক মহব্বত, হৃদ্যতা। জোরে বলুন ঠিক না? এই পারস্পরিক মহব্বত সৃষ্টি হয় কোন কাজের দ্বারা? নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। একে অপরকে সালাম দিলে তোমাদের নিজেদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। যেরকম ঠিক না? দুঃখের বিষয় আজকে সালাম শুধু উঠতেই আছে, সালাম নাই, কথা কয় না। আরো জোরে বলুন ঠিক না? আমাদের সমাজে কি সালাম এখন আসেনি মিয়া? আগের মতন তেমন সালাম নাই। আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু পরীক্ষা করে যে জিনিসটা আমি পাইছি, তার মধ্যে আগে আমরা ছোটবেলা দেখতাম বড় ছোট যখন বড়কে দেখতো, তাহলে সে রাস্তাঘাটে পাইলে সালাম দিত। কথা কোন ঠিক না? চাচা রাস্তা দিয়ে হাঁটতেছে, বাতিজাও হাঁটতেছে, চাচার সাথে সাক্ষাৎ, বাতিজা চাচাকে সালাম দিত। আগে ছোটবেলা দেখতাম আল্লাহু আকবার, ছোট ভাই বড় ভাইকে রাস্তায় পাইছে সালাম দেয়, ছোট ভাই বড় ভাইয়ের বন্ধুকে রাস্তায় পাইছে সালাম দেয়। আলহামদুলিল্লাহ আগে এরকম সালাম ছিল। দুঃখের বিষয় এখন এই সালাম আর পাওয়া যায় না, সালাম আর পাওয়া যায় না। এর কিছু কারণ, তোর মধ্যে একটা কারণ হইল আমাদের প্রত্যেকের হাতে আছে একটা মোবাইল। কথা কয় না, আরো জোরে বলুন। এই মোবাইলের ভিতরে ফেসবুক আছে না নাই? ফেসাইল্লা বুক আছে না নাই? মেসেঞ্জার আছে না নাই? হোয়াটসঅ্যাপ আছে না নাই? হাই ইমো আছে না নাই? আমাদের এই প্রত্যেকটা যুবকের হাতে, শুধু যুবকের হাতে নি মিয়া, মাশাআল্লাহ এখন 90 বছর মুরব্বীর হাতেও মোবাইল আছে। কথা কয় না, আছে না নাই? এই মোবাইলের ভিতরে ফেসবুক থাকার কারণে রাস্তার কিনারায় দেখবেন যুবক ফেসবুক টিপতে আছে, দেখতে আছে। তাকে একজন মুরব্বী অতিক্রম করলো, কিন্তু তাকে সালাম দেয় না। তা এমনকি তার আপন চাচা রাস্তা দিয়ে হাঁটতেছে, সে রাস্তার কিনারায় দাঁড়ায় আছে, কিন্তু তার আপন চাচাকে সালাম দেয় না। আরে কথা ঠিক না? চাচা যত রাস্তা কাছে আসে, বাতিজা বলতে, চাচা আপনাকে সালাম দেওয়ার টাইম আমার হাতে নাই, কারণ আমি ইন্টারনেট নিয়ে ব্যস্ত। না আরো আসতে কোন ঠিক? জোরে বলুন ঠিক না? এটা পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন যুবকরা সালাম দেয় কিনা। আর জোরে কোন ঠিক না? একই সে তার চাচাকে মেসেজটা দিচ্ছে, কি মেসেজটা হলো, চাচা আমি তো ফেসবুক নিয়ে ব্যস্ত, আমি তো ইন্টারনেট নিয়ে ব্যস্ত, আমি আপনাকে সালাম দেওয়ার টাইম নাই, আপনি আপনার রাস্তায় চলেন। চাচার মনে খুব কষ্ট, হ্যাঁ আমার আপন ভাতিজা আমাকে সালাম দিল না, আপন ভাতিজা আমাকে সালাম দেয় না, দুঃখের বিষয়। গেল বাসায় গিয়ে তার ছোট ভাইকে বলতেছে, এদিকে আয়, এমন একটা বিয়াদব ছেলে জন্ম দিছস, যেই ছেলে রাস্তার আমাকে পাইল, কিন্তু বিয়াদব ছেলে আমাকে রাস্তার পাইয়া সে সালাম দেয় না। এত বড় বিয়াদব। চাচা আপনাকে সালাম দিছে না, এটা তার অন্যায়, 100% অন্যায়। ছোট বড়কে সালাম কেন দিল না, এটা 100% অন্যায়। তবে ওই অন্যায়টা এটা আমি মাইনে নিলাম, তবে সালামের বেলা কিন্তু চাচা বয়স নাই। কথা কয় না, আর জোরে বলুন ঠিক না? নবীজি বলছেন আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো আর না চিনো সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
সালামের বেলা কি নাই, বয়স নাই। সালাম সালাম ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ছোট বোন বড় বোনকে সালাম দিবে, বড় বোন ছোট বোনকে সালাম দিবে। আজকে আমাদের মধ্যে হায় হায় ছোট বোন বড় বোনকে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, আর স্ত্রী স্বামীকে সালাম দিব কোত্থেকে? এখন তো নাম ধরে রাখার সুযোগ হয়েছে, কথা কোন ঠিক না? এখন নাম ধরে রাখে না, স্ত্রী তার স্বামীর নাম ধরে রাখে, সালাম দেয় না। আজকে কে কে আসেন ওয়াজ থেকে যাওয়ার পরে, ঘরের মধ্যে যাওয়ার পরে বিবিরে সালাম দিবেন, একটু হাত তুলেন। ইনশাল্লাহ তো হাত তুলছেন, কথা ঠিকই আছে, তবে বাস্তবায়ন কি পরিমাণে একমাত্র আল্লাহই ভালো জানে। আরে কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, ঘরে ঢোকার একটা আদব আছে, ঘরের ভিতরে ঢোকার একটা আদব আছে, বাইর হওয়ার একটা আদব আছে। ঘরের ভিতরে ঢোকার আদব হইল, যে ঘরের ভিতরে ঢুকবে সে যে ঘরে আছে তাকে সালাম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে মাহফিল থেকে আপনি যাওয়ার পরে আপনার জন্য দরজা খুলে দিবে আপনার স্ত্রী, না হয় আপনার মা, না হয় আপনার বউ, না হয় আপনার মেয়ে, না হয় আপনার ছেলে। আপনার ছোট ছেলে হয়তো ঘরের দরজা খুলবে আপনি ঢোকার জন্যে। ইনশাল্লাহ পারবেন তো ছোট ছেলেকে সালাম দিতেন? না লজ্জা লাগবো? আপনারা ঘরে গিয়ে যদি আজকে বউরে সালাম দেন, হ্যাঁ স্ত্রী বাবু আলিল্লাহ, আজকে 25 বছর হইল তোমার ঘর সংসারে আইলাম, প্রথম দিন সালাম দিয়া যে এই সালাম দিয়ে আমি যে উপরে তুইছি, আর তো আমিও তোমার সালাম দেই না, তুমিও আজকে সালাম সালাম আমার দেও না। আজকে কোন ফাগলা হুজুর বা শুই নাইছো, উরি বাবা আমার জামাই আমার সালাম দিলাইছে। আরে কথা কোন ঠিক না ভাই? ঘরের ভিতরে ঢুকার কিছু আদব আছে। আপনি আপনার জন্য যে দরজা খুলে দিবে তাকে আপনি সালাম দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে একটা হাদিস আলোচনা করতে গিয়া 3টা ফজিলত বর্ণনা করেছেন বন্ধুরা আমার। তোর মধ্যে 1 নাম্বার হলো, কেউ যদি বাহির থেকে ঘরের ভিতরে ঢুকে, তাহলে তার জন্য যে দরজা খুলে দিবে তাকে 1 নম্বরে সালাম দিবে। 1 নম্বরে সালাম দিবে, এই কথাটা আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। কারা কারা আমল করার ইচ্ছা আছে একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো, সবাই জুড়ে বলুন আমিন। কথা কোন ঠিক না? ভালোবাসার জন্য কি ভালোবাসা দিবসের প্রয়োজন? এই ভালোবাসা দিবস, ইসলামের মধ্যে কোনো ভালোবাসা দিবস নাই, এটা হলো কুত্তা কুত্তির দিবস। মুসলমান ধর্মের মধ্যে ভালোবাসা দিবসের মধ্যে কোনো স্বীকৃতি নাই। কোন মুসলমান ছেলে মেয়ে ভালোবাসা দিবস পালন করতে পারে না, এটা ইহুদি নাসারাদের কালচার। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর সুন্নতের উপরে আমল করব। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের মধ্যে কোন কাজের দ্বারা ভালোবাসা সৃষ্টি হয় তোমরা শুনে রাখো। 1 নম্বরে তোমরা নিজেদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার জন্য সালাম প্রসার করো। ভাই সালাম দিবেন? বলেন সালাম দিবেন? আমরা মুরব্বীদের একবার কিছু রোগ আছে। মুরব্বীর রোগ হইল, আমি তার বাবার বয়সের, আমি তার বড় ভাইয়ের বয়সের, আমি কেন তাকে সালাম দিব? আমি হইলাম চেয়ারম্যান, আমি হইলাম কাউন্সিল, আমি হইলাম নেতা, আমি কেন তাকে সালাম দিব? না ভাই, ছোট সে বুঝছে না, সালাম দিছে না, ছোট বুঝলো না, সে তোমাকে সালাম দিছে না, তুমি তাকে সালাম দাও। যদি মুরব্বী হয়, মুরব্বী যদি যুবককে যদি একটা দিন সালাম দিতে পারে, বাবা যদি ছেলেকে একদিন সালাম দেয়, আর মৃত্যুর আগ পর্যন্ত সালামের প্রশিক্ষণ দেওয়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? চাচা আপনি একটু সালাম দিয়ে দিয়েন, আপনার ছেলেরে সালাম দিয়েন, ছোট ভাইরে সালাম দিয়েন। তখন ছোট ভাই বলবে, আপনার ছেলে বলবে, ইন্না লিল্লাহ, আমার বাবা আমারে সালাম দিল, হ্যাঁ আমার বাবা আমাকে সালাম দিল, আমার চাচা আমাকে সালাম দিল। আজ থেকে যতদিন আমার বাবার সাথে সাক্ষাৎ হবে, চাচার সাথে রাস্তায় সাক্ষাৎ হবে, চাচা বাবা সালাম দেওয়ার আগে আমি তাকে নিজে সালাম দিয়ে দিব। সম্মান পাইতে গেলে হালকা কিছু সম্মান দিতে হয়। আরো আছে গঞ্জি যেরকম ঠিক না? সম্মান পাইতে গেলে কি দিতে হয়? সালাম, এই সম্মান দিতে হয়। আপনি কিছু সম্মান দেন, দেখবেন অশান্তি আর অশান্তি ধা ধা করে জ্বলতেছে। এই সমাজের মধ্যে কিভাবে শান্তি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে 3টা কর্মসূচি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ভালোবাসা সৃষ্টি করার জন্য আল্লাহু আকবার আমাদের কয়েকটা কাজ করতে হবে। কয়েকটা কাজ যদি আমরা করি দেখবেন অটোমেটিকভাবে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। বন্ধুরা আমার, এক নম্বরে আমাদের কতগুলা বদ আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বদ আমল আছে। এই বদ আমল থেকে যদি আমরা বাইচা থাকতে পারি, বদ আমলগুলো যদি আমাদের অন্তর থেকে সরাইতে পারি, দিল থেকে যদি সরাইতে পারি, দেখবেন তো আমাদের মধ্যে দুশ্মনী থাকবে না, একে অপরের মধ্যে দুশ্মনী থাকবে না, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এক নম্বর হলো আমাদের যে বদ আমলটা, এই বদ আমল হলো আমাদের মধ্যে কুধারণাটা সৃষ্টি হয়ে যায়। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কুধারণা সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা একজন আরেকজনের প্রতি কুধারণা করবা না। ধারণাটা খুব খারাপ, ইমুক না না না, আরে কথা কোন ঠিক না? সে তার ভালো চায় না, তার প্রতি কুধারণা। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি কুধারণা রাখবা না। জন্নুল মুমিনিনা খাইরা, নবীজি বলেছেন প্রত্যেকটা মুমিন যেন আরেকজন মুমিনের প্রতি তার ধারণা ভালো থাকে। যেরকম ঠিক কিনা? তুমি ধারণাটা ভালো রাখবা যে সে তো আমার চাইতে ভালো। আরে কথা ঠিক না? এই যে তাকে বললেন যে এই সে তো খুব খারাপ, আপনি একটা আঙ্গুল দিয়া ইশারা দিয়ে বললেন সে খুব খারাপ, তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে। কথা বুঝেন না মনে হয়? একটা আঙ্গুল তার দিকে, তিনটা আঙ্গুল নিজের দিকে। আরে কথা বলুন ঠিক না? একটা আঙ্গুল তার দিকে, তিনটা আঙ্গুল নিজের দিকে। তুমি নিজে ভালো হয়ে যাও, গোটা সমাজটা ভালো হয়ে যাবে, গোটা দেশ ভালো হয়ে যাবে। তুমি যদি ভালো হয়ে যাও, গোটা দেশ ভালো হয়ে যাবে। তুমি যদি খারাপ থাকো, গোটা দেশ খারাপ হয়ে যাবে। কথা কোন ঠিক না? এই সমাজ, এই দেশের মধ্যে শান্তি জীবনেও আসবে না যদি এই সমস্ত কুধারণাটা দূর না করতে পারো। এক নাম্বার রোগ আমাদের দিলের ভিতরে রোগ হইল, আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি আমাদের ধারণাটা হলো কুধারণা। আল্লাহ পাক বলছেন না না, এটা রাখতে পারবা না, এটা দূর করে দাও। কারণ কুধারণা রাখা এটা একটা গুনাহ। যদি কোন ঠিক কিনা? কুধারণা রাখা এটা কি সওয়াব না গুনাহ? জোরে বলেন, সওয়াব না গুনাহ? হায় হায়, কুধারণা রাখা এটা অত্যন্ত খারাপ কাজ। এটা হ্যাঁ, কুধারণা রাখা এটা গুনার কাম। আল্লাহু আকবার। দুই নম্বরে আমরা গীবত করি, আরেকজন ভাইয়ের সমালোচনা করি। গীবত এটা দুই প্রকার, এক গীবত হইল হালাল, আরেকটা হইল হারাম। হয় হারাম বলা হয় ওই গীবতকে যেই দোষটা তার মধ্যে বিদ্যমান, যেই দোষ তার মধ্যে বিদ্যমান আছে, এই দোষটাই তার অগোছরে আরেকজন মুসলমানের কাছে ব্যক্ত করা, এটা হলো গীবত। এটা কি? জোরে বলো না, এটা কি? গীবত। এই গীবতের রোগ আমাদের দিলের ভিতরে আছে না নাই? কথা কোন আছে না নাই? শুধু দোষ চর্চা করে। আরে ভাই, আপনি দোষ কেন চর্চা করতেছেন? আপনি যদি তার দোষটা লুকায় রাখেন, আল্লাহ পাক আপনার দোষটা লুকায় রাখবে।
তার মধ্যে দোষটা আছে আপনি জানেন, আরেকজন মুমিনের কাছে কেন আপনি বলতেছেন? বইলে আপনার আমল নষ্ট করতেছেন, আপনার আমলটা নষ্ট করতেছেন। আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, একজন মুমিন আরেকজন মুমিনের পরনিন্দা করতে পারে না, একজন মুমিন আরেকজন মুমিনের দোষ অপর মুমিনের কাছে চর্চা করতে পারে না, ব্যক্ত করতে পারে না। যদি মুমিন যদি নিজের দোষ আরেকজন মুমিনের দোষ যদি সে চাপায়া রাখে, তাহলে আল্লাহ পাক তার দোষও চাপায়া রাখবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গীবত করলে লাভ না লস? বলুন না, লাভ না লস? লসটা কি? তা যে গীবত করলো সেই জন্য তার আপন ভাই, আপন মৃত ভাইয়ের গোশত খাইলো। নাউযুবিল্লাহ। কন ভাই, এবার বলুন তো দেখি, মৃত ভাইয়ের গোশত কি কেউ খায়? কথা কন না, খায়? এটা যেমন গর্হিত কাজ, এটা যেমন অপরাধ, তদ্রূপভাবে আরেকজন মুমিনের দুশ্চর্চা করা তার অগোচরে আরেকজনের কাছে তো সেই রকম ভাবে এরকম অপরাধ। এই জন্য গীবত থেকে আমরা বাইচা থাকবো ইনশাআল্লাহ। একজন মুমিন যদি আরেকজন মুমিনের গীবত চর্চা না করে, দোষ যদি ব্যক্ত না করে, তাহলে কি এই সমাজের মধ্যে কি অশান্তি আসতে পারে? কথা কয় না, অশান্তি আসতে পারে? অশান্তি আসার কারণটাই তো হইল গীবত। একজন আরেকজনের দূর চর্চা করে, একজন আরেকজনের দূর চর্চা করে। আমাদের মধ্যে আরেকটা বদ আমল আছে, আমরা যদি দেখি কাউকে যে এমুকের সাথে তার খুব বন্ধুত্ব, এমুকের সাথে খুব বন্ধুত্ব, যে সকালে বাড়িতে খাবার খায়, বিকালে দুপুরে তার বাড়িতে আসে, রাত্রেও তার বাড়িতে আসে, গলায় গলায় দুই বন্ধু একসাথে চলাফেরা করে, তখন আমাদের মধ্যে একটি হিংসা সৃষ্টি হয়ে যায়। তখন আমরা চিন্তা করি কি, এই দুইজনের বন্ধুত্ব ফিরিতি কেমনে নষ্ট করতাম। ওই একটা দুষ্টামি শুরু হয়ে গেল গা। তখন দেখা গেছে কি, তার কাছে গিয়া তার বুক একটা কথা, এমন একটা কথা বলল, যেই কথা সে অত্যন্ত কষ্ট পাইল, যে আমি তার এত ভালোবাসি, এত মহব্বত করি, আর সে কি আমার এই দুষ্টা বলতে বললো? তার কাছে গিয়া তার কথা, তার কাছে গিয়া তার কথা, এই লাগাই দিল একটা বন্ধুত্বের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিয়ে দিল। এই বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি করার কারণে এরা দুইজনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে। এরা ছিল শান্তির সমাজে, এদের মধ্যে একটা অশান্তির সমাজ সৃষ্টি করে দিয়ে দিয়েছে, পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। ভাই, এটা কিন্তু অত্যন্ত অপরাধের কাম। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হ্যাঁ, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ নবীজি তিনবার কসম খেয়ে বলছেন, সে কসিংকালে মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আরেকটা সুন্দর হাদিস উল্লেখ করেছেন। নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। বন্ধুরা আমার, লা ইয়াজলিমুহু, একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানের ক্ষতি করতে পারে না, ক্ষতি করতে পারে না, অন্য তার সাথে খারাপ আচরণ করতে পারে না। এটা মুমিনের কাম নয়। কথা কোন ঠিক না? একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। নবীজি বলেছেন, নাল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ভাই ভাই যে ভাইয়ের ক্ষতি যেমন করতে পারে না, তদ্রূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি করতে পারে না। নবীজি বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের, বন্ধুরা আমার, জুলুম করতে পারে না, তার প্রতি জুলুমও করতে পারে না। এটা মুসলমানের কাম নয়। নবীজি আরও বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফেরদের হাতে সুপুর্দ করতে পারে না। জোরে কোন ঠিক না? দেখেন না, একটা হাদিসের উপরে আমল করছিল আফগানিস্তানে একটা হাদিসের একটা শব্দের উপরে আমল করার কারণে আল্লাহ পাক
আফগানিস্তানকে এমন বিজয় দান করেছে, এই যে পশ্চিমা দেশ আমেরিকা লেজ গুঠায়া এই আফগানিস্তান থেকে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কেমন শক্তি! আফগানিস্তানে মুসলমানেরা একটা হাদিস আমল করেছেন। হাদিসটা কি? যুক্তরাষ্ট্র বলেছিল, আমেরিকা বলছিল যে কোনো মূল্যে হোক উসামা বিন লাদেনকে আমাদের কাছে সুপর্দ করতে পারে, সুপর্দ করতে হবে আফগানিস্তান। তখন ওরা বলছিল যে উসামা বিন লাদেন সে হলো আমাদের মুসলমান ভাই, আমরা যেমন মুসলমান সেও একজন মুসলমান, আমরা মুসলমান হয়ে আমার মুসলমান ভাইকে বেঈমানের হাতে সুপর্দ করতে পারি না, বেঈমানের হাতে সুপর্দ করতে পারি না। এটাই ছিল আফগানিস্তানের বক্তব্য। বন্ধুরা আমার, আর আমেরিকা বলছিল তোমরা যদি উসামা বিন লাদেনকে আমাদের হাতে যদি সুপর্দ না করো তাহলে তোমাদের দেশে আমরা আক্রমণ করব। এরা দীর্ঘ বছর পর্যন্ত আক্রমণ করলো, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। গুটি করে লক্ষ লক্ষ মুসলমান হাদিস আমল করতে গিয়ে ওরা জান দিতে রাজি হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু এরা হাদিসের উপরে আমল করতে গিয়ে উসামা বিন লাদেনকে বেঈমানদের হাতে সুপর্দ করতে পারে নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাকের নবীজির এই হাদিস রূপে আমল করার কারণে উসামা বিন লাদেনের মুসা বিন লাদেনকে ওরা সুপর্দ করে নাই, যার কারণে এই আল্লাহ তাআলা আসমানি গায়বী সাহায্য দিয়া এই আফগানিস্তানকে বিজয় লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি যেমন করতে পারে না, তদ্রূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফেরদের হাতে সুপর্দ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী এই হাদিসের মধ্যে বলেন, কোন মুমিন মুসলমান যদি কারো প্রতি সাহায্য করে তার একটু অভাব অনটন আছে, সংসারে অভাব অনটন আছে, টাকা নাই পয়সা নাই, সংসারটা নিয়ে চলতে অত্যন্ত কষ্ট, আরেকজন মুসলমান ভাই দেখতেছে যে আমার পাশের ঘরের ভাই তার সংসারে সকালে পাক হইলে বিকালে পাক হয় না, আমার ছেলেরা ফল খায়, আমার ছেলেরা গোশত খায়, কিন্তু আমার পাশের ঘরের ভাই সে গোশত খাইতে পারে না, টাকার অভাবে খাইতে পারে না। তাহলে সে যদি তার ভাইকে একটু সহযোগিতা করে, টাকা দিয়ে পয়সা দিয়ে তার হাজত যদি পূরণ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেন আল্লাহ পাক এই ব্যক্তির যত হাজত আছে সমস্ত হাজত আল্লাহ গায়েব থেকে আল্লাহ পূরণ করে দিবে। আপনি যদি একজন মুসলমানের হাজত পুরা করে দেন তাহলে আপনার হাজত আল্লাহ গায়েব থেকে পূরণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি একজন মুমিন মুসলমানের দোষটাকে যদি আপনি ডাইখা রাখেন, কারো কাছে বলেন না বইলা ডাইখা রাখেন, তাহলে আল্লাহ পাক আপনার এই দোষটাকেও ডাইখা রাখবে। বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। আমরা নিজেরা খাইতে চাই, আমরা নিজেরা ভালো চলতে চাই, আমার ঘরের পাশে একজন সে তার অভাব অনটন, আমরা তার দিকে তাকাই না। নবীজি 3 বার হাদিসের মধ্যে কসম খেয়েছেন। নবীজি বলেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। খোদার কসম খেয়ে আমি নবীজি বললাম নিশ্চয় সে বল্লাহি আল্লাহর কসম লা ইউমিনু, সে পরশিংকালও মুমিন হইতে পারে না, পরশিংকালও সে মুমিন হইতে পারে না, পরশিংকালও সে মুমিন হইতে পারে না। নবীজি 3 বার হাদিসে আল্লাহ পাকের কসম খেয়ে বলছেন সে মুমিন হইতে পারে না। তাহলে প্রকৃত মুমিন হইল ওই মুমিন যেই মুমিন আরেকজন মুমিনের হাজত পুরা কইরা দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই টাকা পয়সা আজকে আছে আগামীকাল নাই, এই টাকা পয়সার বাহাদুরি আমরা করি, তাই লন্ডন আমেরিকা টাকা পয়সা বাহাদুরি করি, এইগুলো কোনো কিছুই থাকবে না। আপনি যদি একজন গরিবকে সাহায্য করেন, আপনার মুসলমান ভাইয়ের হাজত যদি আপনি পুরা করেন, আপনার হাজত আল্লাহ পাক পূরণ করে দিবে। কথা কোনটি কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ।
তাহলে 1 নম্বর কর্মসূচি হলো আমরা সব ঈমান বিল্লাহ হয়ে যাব। নাম্বার 2 নম্বর আমরা নিজেদের মধ্যে মিল মহব্বত পয়দা করব। মিল মহব্বত পয়দা করতে গিয়া নবীজি কয়েকটা কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ যেগুলো আছে এইগুলো দূর করতে হবে, এইগুলো দূর করতে হবে। এই হিংসা বিদ্বেষ দূর করার কর্ম দিয়েছেন নবীজি যে তোমরা তোমাদের দিলের ভিতর থেকে হিংসা দূর করো, তোমাদের দিলের ভিতর থেকে এইগুলা দূর করে দাও। আর তা একজন মুমিনের প্রতি তোমার ধারণা যেন ভালো হয়, কারণ খারাপ ধারণা এটা একটা গুনাহ। যেরকম ঠিক না? আল্লাহু আকবার। নবীজি বলছেন আরেকজন মুমিনের দুশ্চর্চা করবা না, ওয়ালা তাজাসসু, তোমরা কোনো মুমিনের দুশ্চর্চা করবা না। শুধু ইমুক খারাপ, ইমুক খারাপ, ইমুক খারাপ, ইমুক খারাপ, এই সেই এইগুলো না বইলা নিজের প্রতি একটু খেয়াল করো। আমি কেমন, আমার ছেলে কেমন, আমার মেয়ে কেমন, আমার পরিবারটা কেমন, আমি কিভাবে চলতেছি, আমি কি নবীর সুন্নত মোতাবেক চলতেছি, নবীর জিন্দেগি অনুযায়ী কি আমার জিন্দেগিটা চালাইতেছি। তুমি যদি এরকম টেনশন করো, চিন্তা যদি করো, তাহলে আরেকজন মুমিনের দোষ ব্যক্ত করার তো কোনো টাইমই থাকবে না। কথা কোন ঠিক না? এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে আমরা একে অপরকে সালাম দিব ইনশাআল্লাহ। সালাম দিবেন, সবাই সালাম দিবেন। এই শুনেন, কোনো এলাকায় যদি আমি এক এলাকায় গেলাম, যাওয়ার পরে রাস্তা দিয়ে ঢুকছি, মাহফিলে গেছি, রাস্তা দিয়ে ঢুকার পরে আমারে দেখা যায় ছোটো বাচ্চা, সে ভাইলেও সালাম দিল। একটু যুবক একটা ছেলে, সেও সালাম দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপর যাইতে যাইতে যত যাই, যে ওই দেখে সেই আমাকে সালাম দে, যে দেখে সেই আমাকে সালাম দে। হঠাৎ করে তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই এলাকার আলেম কি আছে, কি পরিমাণ? হুজুর আলহামদুলিল্লাহ এই এলাকায় ঘরে ঘরে আলেম। যদি সুবহানাল্লাহ, ঘরে ঘরে আলেম। হ্যাঁ, আলেম যদি হয় তাহলে আলেম হইলে মাদ্রাসায় গেলে সালামের ফজিলত চিনবে, সালাম কাকে বলে এটা বুঝবে। ঘরে ঘরে আলেম এমনি হয়েছে না। এই এলাকার মধ্যে কোনো মামলা নাই, একটা মামলা নাই। আশ্চর্যের বিষয়, কোজো দেওয়ানি মামলাও নাই, ফৌজদারিও তো নাই। আমরা সবাই মিল মহব্বতে চলতেছি। দেখছেন নি কারবারটা? নবীর সুন্নতের উপর আমল করার কারণে এই সমাজের মধ্যে একটা শান্তির হাওয়া বইতে আছে। আমরা যদি একে অপরকে সালাম দেয়, দেখবেন আমাদের মধ্যে মিল মহব্বত পয়দা হয়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, মামলা পয়দা হবে না ইনশাআল্লাহ। কারা কারা সালাম দিবেন হাত তুলেন। দিবেন তো ইনশাআল্লাহ? বা মুরব্বীদেরকে আমি বলতেছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতেছি। যুবক ওরা বুঝে না, এরা এখন যৌবনের তাড়নায় চলতেছে, এদের গাড়ি কিন্তু স্পিড বেশি, এই জন্য এরা সালাম না দেখ। আমনে পারলে যুবকরে সালাম দিয়ে দিবেন। যদি ঠিক মতো একটা ছেলেকে 3 দিন সালাম দিতে পারেন, আপনার সালাম পাওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না, মৃত্যু পর্যন্ত আপনার সালাম পাওয়ার অপেক্ষা করতে হবে না, অটোমেটিকভাবে সে সালাম দিবে, সম্মানও পাইবেন। কথা কোন ঠিক না? সালাম শব্দের অর্থ কিটা? অশান্তি। কথা কই না? অশান্তি। আমরা তো সালাম দেই না, গুড বাই। আসেনি আপনাদের সমাজে গুড বাই আসেনি? ভাই, গুড বাইয়ের দ্বারা জীবনে অশান্তি সৃষ্টি হবে না, অশান্তি ছাড়া। কথা কোন ঠিক না? টা 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 টা। ছোট ছোট বাচ্চা, শিশু বাচ্চাদেরকে আমরা টা 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 শিখাই। সাবধান করে বলে দিয়ে গেলাম, কোনদিন ছোট বাচ্চাদেরকে টাটা শিখাবেন না। টাটা শিখাইবেন, বাচ্চার উপরে টানা করবো। কথা কোন ঠিক না? তোমার উপরে টানা করবো। তোমাকে কে বলছে মুসলমান হয়ে তুমি মুসলমান বাচ্চাকে টাটা শিখাইতা? তোমাকে কে বলছে তুমি মুসলমান হয়ে গুড বাই বলতা? তোমাকে কে বলছে মুসলমান হয়ে তুমি বলতা যে গুড বাই টাটা? কে বলছে তোমার? তুমি তো একজন মুসলমান। তোমাকে নবীজি শিক্ষা দিয়েছেন সালাম দাও। বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। সালাম শব্দের অর্থ কি? অশান্তি না শান্তি? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। কথা কোন ঠিক না? আপনি আপনার মুমিন মুসলমান ভাইয়ের জন্য শান্তির দোয়া করলেন, সে বলল কি ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও শান্তি রহমত বর্ষিত হোক। যেই জায়গাতে শান্তি আছে এখানে কি অশান্তি আছে? আমরা অশান্তি চাই না, শান্তি চাই। শান্তি চাইলে কি গুড বাই বলবো, টাটা না সালাম? মনে থাকবো তো ইনশাআল্লাহ। ইসলাহি মাহফিল, এই জন্য কয়েকটা আমলের কথা বললাম।
আপনারা যদি দিলের কানে শুই না থাকেন আর যদি বাস্তবায়ন করতে পারেন, ইনশাল্লাহ আমাদের মধ্যে শান্তি আসবে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, বোঝা যায় একটা দা কমরা সম্পর্ক। চুলে ধরে যে বাদাম মারে, কথা কোন ঠিক না? একটা দেখতে পারেন, দেখবো কেমনে? সালাম নাই তো। জামাই স্ত্রী এই স্ত্রীকে সালাম দেয় না, আর স্ত্রীও তার স্বামীরে সালাম দেয় না। একটা গুড বাই, গুড বাই, গুড বাই, টাটা ভরে নাকি সালাম দিবেন। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবে। দেখবেন ভালোবাসা কাকে বলে। মহব্বত করে না, মহব্বত কাকে বলে তখন বোঝা যাবে।